হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শোনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন, আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে। সুবহানাল্লাহ। এবং তাবিঈদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আল ইমামু মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এজন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টাপাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জন বলছি। গুরুত্বপূর্ণ 2টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত হাদিস সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দ্বীনি কথা আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনব সবাই যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরবি মাস মুহররম মাস চলছে। মুহররম মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কোন 4 মাস? এটি হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারীর বর্ণনা 3197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসানাতু 12 শাহরা,
বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধই 4 মাসে। এই 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক, আরেকটা হলো একটু পরে। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক। যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। 4র্থ নম্বরটি হলো রজব, আরেকটি হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস, যেটা এখন চলছে। মুহররম মাস আসলে মুসলমানের মধ্যে বেশ কিছু আলোচনা চর্চা হয়, যেটা অতীত থেকে চর্চিত হয়ে আসছে। মুহররম মাসের আলোচনা অনেক আগে থেকেই পৃথিবীতে চর্চার বিষয়। এর মধ্যে কিছু কিছু বিষয় নতুন নতুন করে যোগ হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নির্যাতন করে শহীদ করে দেওয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা মুহররম মাসে হয়েছে। তো এই জন্য সাধারণত মুহররম মাসে এই আলোচনাটাও অনেক বেশি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে জালেম ইয়াজিদের আলোচনা হয়। জালেম ইয়াজিদের আলোচনা করতে গিয়ে ইয়াজিদের বাবা জলিলুল কদর সাহাবী, ওহির লেখক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশানা বানানো হয়। তাহলে 3টি বিষয়: হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যা সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে, করতেছে, করতেই থাকবে। তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদের আলোচনা। নিঃসন্দেহে ইয়াজিদ অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু জালেম ইয়াজিদকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত জান্নাতি সাহাবীকে মাজলুম বানানো, নিঃসন্দেহে এটা অন্যায়। তো যে সাহাবীর সমালোচনা করা হয়, কিছু মানুষ না বুঝে করে ফেলে, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ওহির লেখক এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলতে আমরা বুঝি 10 জন সাহাবী। এটা হলো এক হাদিসে নবী 10 জনের কথা বলছে। এছাড়াও ভিন্ন ভিন্ন হাদিসে নবী অসংখ্য সাহাবীকে জান্নাতি বলছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মানে 10 জন, এটা হলো এক হাদিসে 10 জনের কথা বলছে। এই জন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ এমন 10 জন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 10 জনের নাম বলছিলেন। এই জন্য এদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন। মানে এক হাদিসে নবী 10 জনের কথা বলছে, এই জন্য এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলে। বাকি তারা ছাড়াও আরো জান্নাতি সাহাবীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলেছেন। এই জন্য আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয়, সাহাবায়ে কেরামের নিন্দা করা এটা মুসলমানের জন্য কখনোই উচিত না, কখনোই মুসলমানদের জন্য এটা জায়েজ নাই সাহাবায়ে কেরামের নিন্দা করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা। তো আজকের আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, এটা করা যাবে না, নিষেধ, অন্যায়, তাদেরকে নিশানা বানানো যাবে না। এজন্য আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি। একটা কিতাব আছে, নাম মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাবের 3 নম্বর খণ্ড, 103 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন। ইসলাম হলো একটা ঘরের মতো, যেই ঘরের একটা দরজা আছে। ইন্নামাল ইসলামু কাদারিন, ইসলাম একটা বাড়ির মতো, একটা বাড়ি। লাহা বাবুন, যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে। তাহলে একটু প্রথমে আমরা বলি, বলেন ইসলাম কিসের মতো? যেই বাড়িতে ঢুকতে কি লাগবে? দরজা লাগবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ফাবাবুল ইসলামী আস-সাহাবা, ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবীগণ। আপনারা উত্তর দিবেন, বলেন তো ইসলাম কিসের মতো? এই বাড়ির কি আছে? একটা। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একটি বাড়ির মতো, এই বাড়ির একটি দরজা আছে। ফাবাবুল ইসলামী আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ফামান আযাস সাহাবা, যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার। যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? সাহাবীরা। তো ইমাম শাফি বলেন, যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাক্কারাল বাব, যারা দরজা ছিদ্র করে, ইউরিদু দুখুলাদ দার, ঘরে ঢুকতে চায়। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা। তো ঘরের দরজা ছিদ্র করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই তো বুঝে আসছে। তাহলে পুরাটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো? এই বাড়ির একটা কি আছে? ইসলাম নামক বাড়ির দরজা কারা? যারা সাহাবীদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে? ছিদ্র করে। তাহলে যারা সাহাবীদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে, ইউরিদু দুখুলাদ দার, ডাকাতের মতো ঘরে ঢুকতে চায়। আল্লাহ আমাদের সকলকে সাহাবী সমালোচনা করা, শোনা, বলা থেকে হেফাজত করেন। এবার মূল আলোচনা শুরু করি। 1 নম্বর কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, এই সূরার 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত মুমিন, ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে। তারা কারা? সাহাবীরা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার নবী, সাহাবীরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো, অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, পুরস্কার দান করলেন, তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে বলেন তো সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 11 নম্বর পারায় আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। বলেন তো সাহাবীরা কার প্রতি খুশি? আর আল্লাহ কাদের প্রতি খুশি? এই হলো প্রথম কথা, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তো যাদের প্রতি আল্লাহ খুশি, আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? 2 নম্বর,
সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা আপোষের প্রতি সদয়, আপোষের প্রতি বড় মায়া রাখে, দয়া রাখে, সদয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। নবী তারা কেমন জানেন? তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুকারী, সেজদাকারী। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। সীমাহুম, তাদের আলামত হলো ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন। হাবিব, আপনার সাহাবীরা তাদেরকে রুকু, তাদেরকে সেজদা অবস্থায়, রুকু অবস্থায় দেখবেন, তাদের আলামত, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবেন। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? সাহাবীদের প্রতি খুশি কে? যিনি তাদের প্রতি খুশি, যিনি তাদের প্রশংসা করছেন, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? তাহলে সাহাবীদের প্রশংসা করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আপনার সাহাবীদের প্রশংসা শুধু কোরআনে না, তাওরাতের মধ্যেও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে। এই গেল দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা, সুবহানাল্লাহ। 19 পারা, শেষ পৃষ্ঠা, সূরাতুন নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সালাম শান্তি আলা ইবাদিহি, তার ওই সমস্ত বান্দাদের প্রতি, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে রাসূলের সাহাবীগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা। বিসমিল্লাহ। এইগুলো 3 নাম্বার কথা। আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তো 3টি কথা। সাহাবীদের প্রতি খুশি কে? সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করেছেন কে? 3। সাহাবীরা কার নির্বাচিত বান্দা? আল্লাহ। 4 নাম্বার, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীগণ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায়ে কেরাম। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবীগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবীগণ। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? হ্যাঁ, আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনব। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায়। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলাবলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। এই মসজিদ আছে এখানে, মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন। মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যাবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ, আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আও আসাবতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসাবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। বুঝেন কথাটা? সাহাবীরা বসা, নবীর সাথে এশা পরে বাসায় যাবে। নবীজি আসলেন, আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এশা পরে বাসায় যাবে, তো নবীজি বললেন, ভালো কাজ করছো। এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন। হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন। ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন। তো আকাশের দিকে উঠিয়ে বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে, আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে, অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আকাশের নিরাপত্তা কি? নক্ষত্র। এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে, নবী বলেন আকাশও ধ্বংস হয়ে যাবে। এরপরে বলেন,
ওয়া আনা আমানাতুন লিআসহাবি। নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীদের জন্য আমি নবী, নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সেগুলা কি? ফিতনা, ফাসাদ একের পর এক আমার সাহাবীদের উপর আসতে থাকবে। ঠিকই আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে একের পর এক বিভিন্ন ফিতনা ধরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো আপনার যাকাত না দেওয়ার এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আপনার ফিতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কেন? নবী বলেন, আমি হলাম সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। আমি যতদিন আছি তারা নিরাপদ, আমি চলে যাব তাদের কাছে ফিতনা আসতে থাকবে। এরপর কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। তাহলে বলেন, আকাশের নিরাপত্তা নক্ষত্র, আকাশের নিরাপত্তা সাহাবীদের নিরাপত্তা নবী। সুবহানাল্লাহ। সাহাবীদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা সাহাবী। আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ, সাহাবীদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। নবী বলেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয়, বালা, মুসিবত, ফিতনা আসতে থাকবে। এইভাবে ফিতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কিয়ামত ঘটে যাবে। এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে, তাদেরও বিদায় ঘটে যাবে। তাহলে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে নবী বললেন নিরাপত্তা স্বরূপ। 5টি কথা আমরা শিখে ফেললাম। সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করেছেন, সাহাবীরা আল্লাহর নির্বাচিত বান্দা। 4 নাম্বার, সাহাবীরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ, আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম। 5 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কি স্বরূপ? নিরাপত্তা। 6 নম্বর বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা আমাদের জন্য কি? এই হাদিসটি একটু মন দিয়ে শোনা। দেখেন, হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শোনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন, আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন,
ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিদেরকে দেখছে, সুবহানাল্লাহ, এবং তাবিদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, আল ইমামু মালিক রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জনের 7 জন বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার, যারা তাবিঈ। তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবীরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈগণ থাকবে তোমাদের মাঝে, ততদিন কল্যাণ। এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায়। সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা। নবীর সান্নিধ্য সাহাবীরা গ্রহণ করেছেন, সাহাবীদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন, তাবিঈদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন। এইভাবে তাদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আমাদের উস্তাদ পর্যন্ত সান্নিধ্য এসেছে। উস্তাদদের সান্নিধ্য আমরা এখন গ্রহণ করি। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার, কোনো বিষয় না। এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রসুল থেকে চলে আসছে। সান্নিধ্য জরুরি বিষয়, সোহবত, সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দামি বিষয়। যাই হোক, 6 নম্বর আমরা যেটা শিখে ফেললাম, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ। 3 যুগের কথা বলেছে। বাকি হাদিস থেকে বোঝা যায় এইভাবে সুহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে। এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন কিছু না কিছু কল্যাণ তো থাকবে, কল্যাণ আসবে। অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহওয়ালাদের, তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা, তারা বেয়াদব হয় না। কি হয় না বলেন তো? আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যারা থাকবে ইনশাল্লাহ এতটুকু আশা রাখতে পারি, এরা বেয়াদব হবে না। বেয়াদব থাকলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন সাহাবীদের মর্যাদা রক্ষা করার জন্য। ইবনে মাজাহ 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য। যেই স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম জাবিয়া। কি নাম? জাবিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো মানুষ, আমি আজকে তোমাদের সামনে যেইভাবে দাঁড়াইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আমি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম, নবীও এরকম দাঁড়ায়া ভাষণ দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আজকে যেইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন, ইহফাজুনি ফি আসহাবি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবীদের মাঝে আমাকে তোমরা হেফাজত করো। এর মানে আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা। আমার সাহাবীদের মর্যাদা কি? তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে, এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা লক্ষ্য করবা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা। তাহলে দেখেন তো, সাহাবীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবিঈদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন, তাবিঈদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, ভুলেও কোনো ইমামকে আমরা গালি দিব না।
সাহাবিদেরকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না। সাহাবিদের পরে যারা তাবিঈ, তাবিঈ, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, যারা আছে এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা, বড় বড় উলামায়ে কেরাম, আলেম যারা, তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো না। যারা গালি দিবে সামনাসামনি এটার প্রতিবাদ করার চেষ্টা করবে। সাহাবীদের গালি তো প্রশ্নই আসে না। পরবর্তী যারা, তাদেরকেও আমরা সাবধান, তাদের মর্যাদাও রক্ষা করব। সাহাবীদের মর্যাদাও রক্ষা করব, তাবিঈদের মর্যাদা রক্ষা করব, তাবিঈদের মর্যাদাও আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, বলেন আমার সাথে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম। সাহাবীদেরকে গালি দেওয়া কি? এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিই, শোনেন মন দিয়ে। 1 নম্বর দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 8715 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালি দেয়, আলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। তাহলে বলেন তো, সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ? 2, কাদের অভিশাপ? ফেরেশতা। 3, সমস্ত মানুষের। এটা একটু বলবেন মনে রাখার জন্য। সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ? এরপরে কার অভিশাপ? 3 নাম্বার কার অভিশাপ? মানুষের। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সাহাবীদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো? তাবিঈদেরকে, তাবিঈদেরকে না, তাদের মর্যাদা আমরা রক্ষা করব, তাদেরকে আমরা গালি দিব না। তো সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, একটা দৃষ্টান্ত পাইলাম। 2 নাম্বার দৃষ্টান্ত, সাহাবীদেরকে গালি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করছে। সহিহ বুখারী 3673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, মানুষ সাবধান, আমার সাহাবীদেরকে গালি দিও না। দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা, নবী কেমনে বলতেছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না তোমরা। ফালাউ আদনা আহাদাকুম আনফাকা মিসলা যাহাবিন উহুদা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে, মনে করেন করে ফেলছেন। নবী বলেন, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীদের 1 মুদ পরিমাণ, সামান্য একটু পরিমাণ দান করার যেই সওয়াবটা আছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবে না। সামান্য একটু। তাহলে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সোজা কথা ভাই, সাহাবীদেরকে নবী গালি দিতে নিষেধ করছে, বাস, এরপরে তো আর কোনো কথাই থাকে না। সাহাবীদেরকে গালি দেওয়া নিষেধ। 3 নাম্বার দৃষ্টান্ত, এটা আমার সাথে একটু বললে মনে থাকবে। বলেন, নবীজির সাথে সাহাবায়ে কেরামের আমল ছাড়া সামান্য অবস্থান, মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বসে রয়েছি, কোনো আমল করতেছি না, এমনি বসে রয়েছি। সাহাবীদের কেউ নবীর মজলিসে এমনি বসা, কিচ্ছু বলে নাই, মানে নবীর কাছে এমনি বসে রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে নাই, শুধু নবীর সামনে বসা, বাস এতটুকুই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তাখরিজু শরহিত তাহায়া 693 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। শোনো, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লামকামু আহাদিহিম মাআহু সাআতান, ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। নবীর সাহাবী নবীর কাছে বসা, এমনি বসা রয়েছে, কোনো ইবাদত বন্দেগী কিচ্ছু করে না, এমনি বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমাদের কেউ 40 বছর ইবাদত করবা, এই 40 বছরের ইবাদতের চাইতেও নবীর সামনে কোন সাহাবী শুধু এমনি বসে আছে, তার এই বসে থাকাটা তোমাদের কারো 40 বছরের ইবাদতের চাইতে আরো দামি।
আপনি কার সমালোচনা করেন? এমনি বসে রয়েছে নবীর পাশে, আপনি কার সমালোচনা করবেন? খুব সতর্ক। এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। 4 নাম্বার দৃষ্টান্ত, এটা তো আরো গুরুত্বপূর্ণ কথা। ইবনে মাজাহ 162 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ওলামায়ে হযরত বুঝে ফেলবে, আরবি বলার সাথে সাথে আপনারাও শুনেন কি বলে। লা মুকামু আহাদিহিম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ। কি বলে দেখেন, তোমাদের কেউ সারা জীবন ইবাদত করবা, সারা জীবন ইবাদত করবা, এই সারা জীবন ইবাদত করলে যেই সওয়াব, নবীর সাথে একজন সাহাবী শুধু এমনি বইসা রইছে, তোমার সারা জীবনের ইবাদতের চাইতে ওই সাহাবীর নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দামি। কার সমালোচনা করব? 5 নাম্বার দৃষ্টান্তটা দেই আর একটু। আমরা বয়স পাই আর কত, 60 70, নূহ নবী 1000-এর উপরে বয়স। তো এটা একটু শোনেন, এই হাদিসটা আরো সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 7256 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কুফার এক মসজিদে বসা। নাম কি? মুগীরা ইবনে শুবা। হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, 4650 নম্বর হাদিস। 4650 4650 নম্বর হাদিস আবু দাউদের। যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি, যদি মনে রাখতে পারেন, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। রিয়াহ ইবনুল হারিস। রিয়াহ ইবনুল হারিস তিনি বর্ণনা করেন, কুনতু কাঈদান ইনদা ফুলানিন ফি মসজিদিল কুফা, আমি কুফার মসজিদে অমুকের কাছে, অমুকের কাছে মানে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। ফাজাআ সাঈদ ইবনু যায়েদ ইবনি আমর ইবনি নুফাইল, ইতিমধ্যে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন কুফার মসজিদে বসা, ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো মুগীরা ইবনে শুবা তার সামনে কুফাবাসীও বসা। ইতিমধ্যে ফাজাআ রাজুলুম মিন আহলিল কুফা, কুফার এক লোক আসছে। কোথায়? ওই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের উপরে, তার পায়ের কাছে বসছে আরেক সাহাবী, তার নাম সাঈদ ইবনে যায়েদ। তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে। আসার পর ফাসাব্বা ওয়া সাব্বা, একটু নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে। কুফার এক ব্যক্তি আসছে, আসার পর গালি দেওয়া শুরু করছে। তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল, খুব বুঝেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে যায়েদ, দুই সাহাবী একসাথে আছে। তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে। তো সাঈদ ইবনে যায়েদ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তো এই লোক কাকে গালি দেয়? তো তিনি জবাব দিলেন, ইয়াসুব্বু আলিয়া, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কুফার লোকটা কাকে গালি দেয় ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই কথা শোনার পর সাঈদ ইবনে যায়েদ বললেন, আলা আরা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বুনা ইনদাকা আফালা তুনকিরু ওয়ালা তুগাইয়ির। আপনার সামনে নবীর সাহাবীকে গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে, আপনার সামনে নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়া হচ্ছে, আপনি কিছু বলেন না? এই কথা বলার পর সাঈদ ইবনে যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর নাম বলে ফেলছে। নবীজি বলছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে। আর এই লোক হযরত আলীকে গালি দিতেছে, নাউজুবিল্লাহ। নবীর সাহাবীকে কিভাবে গালি দেয়? এবার সর্বশেষ কি বলে দেখেন, শুনেন। লামাশহাদু রাজুলিম মিনহুম
মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ওয়াজহুহু। এই হাদিসটি বুঝতে হবে, এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান, এই অংশটা বুঝতে হবে। নবীর সাহাবী নবীর সামনে আছে, নবী রাগ করছে সাহাবীর উপর। তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায়? রাগ অবস্থায়। বলেন কি অবস্থায়? সাঈদ ইবনে যায়েদ বলেন নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াগবার ওয়াজহুহু, নবী রাগান্বিত অবস্থায় আছে। তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে, সাহাবী নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আছে, কয় রেগে থাকা অবস্থায়ও নবীর কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাকা খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা ওয়ালাউ উম্মিরা উমারা নূহ। তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও, এই নূহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো, নবীর কোন সাহাবী নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে, তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নূহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো, এই আমল করেও নবীর এক সাহাবীর শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে না। হাদিসটি আপনারা বুঝছেন? সাহাবী যে নবীর সামনে আছে, সান্নিধ্যটা কি? নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায়? এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবী নবীর সামনে আসে, এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবীর জন্য। তোমরা যদি নূহ নবীর জীবন পাও, এই জীবন পেয়েও যদি খালি আমল করো, তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দামি। রাগের অবস্থা আছে, বুঝছেন? হাদিসটা কি বলছে? রাগের অবস্থা। তো খুশি অবস্থায় থাকলে নবী তার সাহাবীর সাথে রাগ করছে, হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো, মনে রাগ করছে মনে করেন, কয় রাগের সময়ও সাহাবী নবীর সামনে আছে, মিয়া তোমরা যদি নূহ নবীর হায়াত পাও, তাও যদি আমল করো, ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা, সেই মর্যাদা বুঝতে পারবে না। কিভাবে সমালোচনা করি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল আপনার 5 নাম্বার দৃষ্টান্ত গেল। তাহলে আমরা নবীর সাহাবীদেরকে গালি দিব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা কখনো তাদেরকে গালি দিব না। দৃষ্টান্ত নাম্বার 6, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মুসলিম শরীফের 3022 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে ডাক দিয়ে বলতেছে, ভাগিনা একটু শোনো, তোমার সাথে কথা আছে। ইয়াবনা উখতি উমিরু আই ইস্তাগফিরু লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বুহুম। ভাগিনা দুঃখের কথা, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায়। ভাগিনা দুঃখের কথা শোনো, মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। এটা না করে মানুষ সাহাবীদেরকে গালি দেয়। মানুষ কেন এমন শুরু করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এটা না করে তারা সাহাবীদেরকে গালি দেয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্তব্য যে তারা সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবীদেরকে গালি দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন সাহাবীদেরকে কি কখনো আমরা গালি দিব? বলেও সাহাবায়ে কেরামকে গালি দিব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। খতিব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খুতবার দ্বিতীয় খুতবায় দেখবেন পরে, প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় খতিব সাহেবরা পরে আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার লক্ষ্য বস্তু বানাইবা না, নিশানা বানাইবা না। ফামান আহাব্বাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীদেরকে কেউ যদি মহব্বত করে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। কেউ যদি আমার সাহাবীদেরকে ভালোবাসে, তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। আচ্ছা এটা একটু বুঝেন এই জায়গাটা। সবাই বলেন একসাথে, বলেন আমরা সাহাবীদেরকে ভালোবাসি। বলেন নবী বলে তার মানি তোমরা আমাকে ভালোবাসো। এই যে আমরা বললাম সাহাবীকে ভালোবাসি, নবী বলেন আচ্ছা আচ্ছা সাহাবীদেরকে ভালোবাসো, হ্যাঁ তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসো। আমরা নবীকে ভালোবাসি কারা কারা? সবাই ভালোবাসি তো? হাত তুলে রাখি। নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবীকে ভালোবাসো, হাত নামান।
তাহলে নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করে, যারা তাদেরকে কষ্ট দেয়, যারা তাদেরকে নিশানা বানায়, তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। বলেন তো সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা? নবীর প্রতি। বলেন তো সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম ফাতহুল মুগীস। ফাতহুল মুগীস 3 নাম্বার খণ্ড 101 নম্বর পৃষ্ঠা। আবু যুরআ আর রাজি রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। অনুবাদটা সবাই মিলে করি, বলেন যখন তুমি দেখবে, বলেন কোন ব্যক্তি নবীর সাহাবীকে ছোট করে, নবীর সাহাবীর সমালোচনা করে, নবীর সাহাবীর নিন্দা করে, তুমি জেনে নিবা ওই ব্যক্তি জিন্দিক। কি বলছে ওই ব্যক্তিরে? তাহলে বলছেন কেউ যদি নবীর সাহাবীর সমালোচনা করে, নবীর সাহাবীর নিন্দা করে, তাহলে তুমি মনে রাখবা, তুমি জেনে নিবা সে জিন্দিক। জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবীর সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আসেনি কয় নাম্বার আলোচনায় ছিলাম? 8 নাম্বার। 8 নাম্বার আলোচনা, নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। এখানে দৃষ্টান্ত দিলাম 8টা। সর্বশেষ আলোচনা 9 নাম্বার। নবীর সাহাবীদের মধ্যে একজন মজলুম সাহাবী, যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মুহররম মাসে, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। কোন সাহাবী? তার ব্যাপারে একটু শুনি। তিরমিজির হাদিস 3842, 3842 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি। আল্লাহ আপনি মুআবিয়াকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনি মুআবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন। আল্লাহ মুআবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়েত দান করেন। নবী কি বললেন? আল্লাহ আপনি মুআবিয়াকে এমন বানান যে আল্লাহুম্মা জাআলহু হাদিয়া, মুআবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, তাকে এমন বানান। মাহদিয়া, তাকে নিজেকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান, সেজন্য অন্যকে হেদায়েতের রাস্তা দেখায় এমন বানান। আবার তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান। ওয়াহদি বিহি, আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। এটা নবীজির দোয়া। আর একটা দৃষ্টান্ত নেই আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আয়েশা একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ মুআবিয়া তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইকা। হুজুর আমার ছেলে মুআবিয়া, তাকে আপনি ওহির লেখক বানায়া দেন। হুজুর আমার ছেলে মুআবিয়া, তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন। নবীজি বললেন ক্বালা নাআম, ঠিক আছে আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করে নিলাম। তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম? এখন অনেকে আবার প্রশ্ন তুললে তিনি কি আসলে ওহির লেখক ছিলেন? এটার জবাব ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক আগেই দিয়ে গেছে। তারিখুল ইসলাম কিতাবের নাম, তারিখুল ইসলাম কিতাবের নাম 4 নম্বর খণ্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমিরে মুআবিয়া সম্পর্কে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আকতুবু ওয়া আনা আলআবু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি একদিন খেলতেছিলাম, আমি একদিন খেলাধুলা করতেছিলাম, ওই মুহূর্তে নবীজি আমাকে ডাকছে। আমি খেলাধুলা করতেছিলাম, নবী আমাকে ডাকছে। ডাকার পর নবী বললেন উদউলি মুআবিয়া। ইবনে আব্বাস একটু মুআবিয়াকে ডেকে আনো তো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস একটু মুআবিয়াকে ডেকে আনো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীর কি ছিলেন? উলামা হযরত না অন্যরা বলেন, কে বলতে পারবেন? হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির শ্যালক ছিলেন। সুবহানাল্লাহ। বলেন কি ছিলেন? শ্যালক। আর স্ত্রী ছিলেন কে? উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তাদের পিতার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একদিন নবীর শ্যালক, আবার ওহির লেখক। নবীর শ্যালক, ওহির লেখক, আবার নবী তার জন্য দোয়া করছে সে যেন হেদায়েতের রাস্তা দেখায়, তাকে যেন হেদায়েত প্রাপ্ত বানায়, আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে।
তো নবীজি বললেন ইবনে আব্বাস উদউলি মুআবিয়া, আমার সামনে একটু মুআবিয়াকে ডেকে আনো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো মুআবিয়াকে কেন ডাকছে? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, মুআবিয়া ওহী লিখতেন, এই জন্য নবীজি আমার মাধ্যমে মুআবিয়াকে ডাকায় আনিছে, কারণ তিনি ওহীর লেখার কাজ করতেন। তাই নবী প্রায় সময় আমিরে মুআবিয়াকে ডেকে নিয়ে এই ওহী লেখানোর কাজ করতেন। এখন আপনি এমন একজন সাহাবীর সমালোচনা করে ওহীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2429 নম্বর হাদিস, আরেক বর্ণনা আসছে 2924 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা, আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাতি। আবার বুঝেন, আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্ল্যান যিনি করেছিলেন তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জান্নাতি সাহাবী। আমি আগেই বলছি, 10 জন হলো এক হাদিসে বলছে, আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবীকে বলছে, ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবীদেরকে নবী জান্নাতি বলেছেন। কথা কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আমরা নিশানা বানাবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ব্যাপারে বলছেন, সহিহ বুখারীর বর্ণনা 3765 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্নাহু ফকিহ, মুআবিয়া একজন ফকিহ সাহাবী। তার সম্পর্কে বলছেন মুআবিয়া একজন ফকিহ সাহাবী। তাহলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, যার ব্যাপারে বলছেন তিনি একজন ফকিহ সাহাবী, তার ব্যাপারে আমরা সমালোচনা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিলিস্তিন বিজয় হলো, যাকে গভর্নর বানাইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি ইন্তেকাল করলেন। তারপরের গভর্নর ইন্তেকাল করলেন, তারপরের গভর্নর ইন্তেকাল করলেন। এরপরে গভর্নর হয় যিনি, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 19 হিজরিতে আল্লাহ তাআলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ বিচক্ষণতা আর কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলাদা একটা আলোচনা করা, এটা আলাদা একটা সাবজেক্ট, এটা আলাদা একটা বিষয়, যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য, মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে। যাই হোক, আজকে আমাদের মূল অংশটা চলে আসছে, সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমি গোটা আলোচনাটা একভাবে বলে দেই, সর্বশেষ অনেকে আসছিলেন, খুব মন দিয়ে শোনেন। আমি শুরু করেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য দিয়ে। যারা ছিলেন শুরু থেকে, দেখি তাদের মনে আছে কিনা, ইসলাম কিসের মতো? ঘরের একটা কি আছে? ইসলাম নামক ঘরের দরজা। সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা? ঘরের দরজা ছিদ্র করে কি ভালো মানুষ ঢুকে? তাহলে ঘরের দরজা ছিদ্র করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আমরা 9টা অংশে আলোচনা করছি। 1 নাম্বার, সাহাবীদের প্রতি খুশি কে? 2 নাম্বার, সাহাবায়ে কেরামের রুকু সেজদার প্রশংসা করেছেন কে? 3 নাম্বার, সাহাবায়ে কেরাম কাদের নির্বাচিত বান্দা? 4 নাম্বার, সাহাবায়ে কেরাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এই কথা কোরআনে বলেছেন কে? 5 নাম্বার, এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা? 6 নাম্বার, এই উম্মতের জন্য কল্যাণ কারা? এই তো মাশাআল্লাহ আপনাদের মনে আছে, উম্মতের জন্য কল্যাণ কারা বলেন? হ্যাঁ, এই 6 নাম্বার গেছিল এটা, এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা। 7 নাম্বার, সাহাবীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী, এটা 7 নাম্বার। 8 নাম্বার, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। এখানে আমরা 8টা দৃষ্টান্ত বলেছিলাম, লম্বা আলোচনা। 9 নাম্বার, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম আমিরে মুআবিয়া, তার সন্তানের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে নিশানা বানায়। এই অংশে আমরা ভুলটা করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ, তার শাহাদাত, এটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তার শাহাদাতে। তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে, কোনো সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে। ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার। উবাইদুল্লাহ বিন জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার, শিমারের জুলুম নিয়ে আলোচনা দরকার। এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা, নবীর জলিল কদর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নিশানা বানাবো না, তাকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না। আমরা
কোন সাহাবীর সমালোচনা করব না, কারণ নূহ নবীর হায়াত পায়াও যদি ইবাদত করি, নবীর আগ অবস্থায় কোন সাহাবী নবীর সামনে উপস্থিত আছে, তারপরেও এই উপস্থিতির মর্যাদার সমপরিমাণ এই উম্মত নূহ নবীর মতো বয়স পেয়েও যদি ইবাদত করে, তাও ওই পরিমাণে বুঝতে পারবে। মনে আছে না কথাটা? এটা বুঝছেননি সবাই? এটা খালি একটু মনে রাখবেন, এখন থেকে বুঝাইবেন এমনি। ভাই শোনো, মনে করো নবীর সামনে এক সাহাবী দাঁড়ায় রয়েছে, আর নবীজি তার উপর অসন্তুষ্ট, মানে একটু রাগ করছে সাহাবীর প্রতি। এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবী দাঁড়ায় রয়েছে, এই অবস্থানটাও এত মর্যাদার। আমি তুমি যদি নূহ নবীর হায়াত পায়া সারা জীবন ইবাদত করি, আমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও নবীর আগের অবস্থায় যে সাহাবী তার সামনে দাঁড়ানো, এই সান্নিধ্যের সমপরিমাণ বুঝতে পারবো। এই দৃষ্টান্তটা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, সাহাবায়ে কেরামের অংশটা মর্যাদা, মুহররম মাস আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করব না, তাদের মর্যাদা আমরা রক্ষা করব। উস্তাদে মোহতারাম আলোচনা করবেন, এরপর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলোচনা করবেন। আমরা খুব সুন্দরভাবে জমে জমে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মাহফিলের একটা আদব হলো, আলোচক যাওয়ার পর পরে যিনি বসে ওই অবস্থায় মুসাফা করার প্রয়োজন নাই। মুসাফা করলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। সবাই জমে জমে থাকি, মুসাফা করার জরুরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।